আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনার সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। তো আগে এই ভিডিওটা দেখেন, তারপর কথা শুরু করতেছি। এটা আগুন, একটা বাড়িতে আগুন লাগছে। এই বাড়িটা কার? আমাদের সবার প্রিয় কাফি ভাইয়ের। তো কাফি ভাইয়ের বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। কেন? ওই বইমেলাতে মেয়েদের হাত ধরা, পরে মেয়েকে ফুল দেওয়া, এই বিষয়টা নিয়ে সে হাত ধরছে, এই জন্য আবার ক্ষমাও নিছে। যে দেখেন, সে বলছে যে আপনারা আমার ভুলকে ক্ষমা করবেন এবং আপনারা যারা আমার বইমেলা দোকানে আসছেন ভুল হলে ক্ষমা করবেন, এবং যারা আপুর আছেন সবার কাছে সে ক্ষমা চেয়ে নিছেন। আর যে মেয়েটা সে হাত ধরছিল সেটা হলো তার, সে বলছে যে আর 4-5 বছর আগের বান্ধবী। তো আমরা তার একটা খারাপ কাজের জন্য সে আবার ক্ষমাও চেয়ে নিছে। আমরা তার পূর্বের অতীতের সব ভালো কাজকে ভুলে গেলাম। নির্বাচনের সময় দেখেন, সে আমাদের মাঝে উপস্থিত, ভাষণ দিছে। আন্দোলনের সময়। তারপর দেখেন, ওই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাকে নিয়ে কথা বলছে। একসময় তারা খুব ভালো বন্ধু ছিল। এন্ড হচ্ছে গিয়া, এই যে দেখেন, তার বাড়িঘর পুড়ায় ফেলছে। সকালবেলার দৃশ্য এটা, কয়লা বের হয়ে গেছে। সে এখানে কান্না করতেছে আর বলতেছিল যে যদি বাপ মা যদি ঘর থেকে না বের হতে পারতো তাহলে সকালবেলা তাদেরকে ওই কয়লার মতোই, মানে কয়লার নিয়ে দেখতে হতো তাদেরকে। আর তার একটা পোস্টে কি লিখছে দেখেন, যে আগামীকাল সকাল 11টায় সাংবাদিকে থাকার অনুরোধ রইল, ঠিকানা এটা। তো ভাই, একটা মানুষ একটা ভুল করছে, তার জন্য ক্ষমাও চেয়ে নিছে, এই জন্য তার বাড়িঘর পুরোনো কোনো দরকার নাই না। আর ব্যাপারটা হচ্ছে গিয়া, সে তো পূর্বে আমাদের জন্য অনেক কাজ করছে। এমন তো না যে সে আগে থেকে খারাপ ছিল, এখন আরো মানে করছে, এই জন্য তার বাড়িঘর উপরে, এমন তো না। সে পূর্বে আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, অনেক কথাবার্তা বলছে যেগুলো পয়েন্টের ছিল। দেশের জন্য অনেক কথা বলছে। কোটা আন্দোলনের সময় সে আমাদের সাথেই ছিল। তো আসলে ভাই, এই বাড়িঘরটা পুরানো ঠিক হয় নাই। তো আমি তার পক্ষে কথা বলতেছি না, আমি শুধু এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরলাম যে আমরা আসলে কেমন মানুষ, যে এক সময় আমাদের উপকার করে, 2 দিন পর, মানে উপকার করার সময় সে ভালো, 2 দিন পর আবার যখন সে